السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. আমরা ফেরেশতা আমরা দেখি না, কিন্তু ফেরেশতার যে এত শক্তি, ফেরেশতার ব্যবস্থাপনা এত বিশাল, এই সম্পর্কে আমাদের ধারণাই কম। হ্যাঁ, তো যেরকম দুনিয়াতে মানুষ নেতা হয়, তাদের সঙ্গে থাকে দুনিয়ার ফৌজ, দুনিয়ার সৈন্য থাকে তাদের পাহারার জন্য, তাদের নিরাপত্তার জন্য ফৌজ থাকে। তার জন্য কি কোনো নিরাপত্তার ব্যবস্থা, তার হেফাজতের ব্যবস্থা আছে কিনা, এগুলি 5টি, আর গরিবদের জন্য 3টি। কালিমা, নামাজ, রোজাই 3টি গরিবদের জন্য, আর হজ ও যাকাত আরো 2টি বেশি ধনীদের জন্য। হজ করতে হবে, এটা আল্লাহ তাআলার হুকুম। আপনি যদি আল্লাহ তাআলাকে মানেন, তা আল্লাহর হুকুমকে অবশ্যই মানতে হবে। কি ঠিক না বলেন? আর তাছাড়া তো আমি মুমিন হতে পারবো না। আমাদের কি করি, কলিজা ঠান্ডা করি, এরপরে যখন দেশের মধ্যে ফিরে আসি তো দেখা যায় যে চিন্তা করতে হবে আমি একজন আলহাজ, আমি মক্কা মদিনা সফর করে। সকলের ভাগ্য হয়, বলেন সকলের ভাগ্য হয়। আল্লাহর সন্তুষ্টি জন্য আমি হজ করতেছি, আর কারো সন্তুষ্টি নয়। দুনিয়ার কোনো মানুষ আমার উপর খুশি থাকার কথা তাতে আমার যাই আসে না। আমার মাওলা, আমার বিশ্ব নিয়ন্তা, বিশ্ব প্রভু আল্লাহ জাল্লে শানু, তিনি যেন আমার উপর খুশি রাজি থাকে। গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি আবু রায়হান। বিনীতভাবে মোবারকবাদ এবং অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েই আজকের এই মাহফিল এবং আজকের এই আয়োজিত হতে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবা। যদি তোমরা খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে আল্লাহর দরবারে এই আমলটা করো 5 ওয়াক্ত নামাজের পর, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নামাজের পর তোমাদের ওই বড়লোকদের সমান করে দিবে। সকলেই বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আমরা আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। কোরআনুল কারীমে বর্ণনা করেন, যারা এই হজের মাসে হজ করতে যায় তারা যেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে যেন তারা কোনো ধরনের অশ্লীল কথাবার্তা না বলে। এবং এরপরে আল্লাহ বলছেন যেন কোনো ফুসুক, কোনো গুনাহের কথাবার্তা না বলে। এবং এরপরে বলছে ওয়ালা জিদাল, কোনো ধরনের তর্কের মধ্যে যেন লিপ্ত না হয়। এখন আমাদের কথা বলি, অল্প একটু ইস্যু পেলেই আমরা এটাতে মন্তব্য করতে, তাহলে তার এই টাকাটা বেকার করে সে রেখে আসবে। কারণ আল্লাহ যদি বলছেন হজের মধ্যে এগুলো চলবে না, কাজ চলবে না। তো আমাদের যেহেতু অভ্যাস, এটা এখানে 2টা কথা বলেন, অশ্লীল কথা সেটা জবানের সাথে সম্পৃক্ত এবং বিষয়টা এমন নয়, বরং আমরা ওখানে একটা প্র্যাকটিসের মধ্যে থাকি যে আল্লাহ তাআলা এই যে গুরুত্বপূর্ণ যে কথা জবান যদি বাঁচাইতে চাই, হজের ফজিলত রহমত বরকত নিয়ে যদি দেশে ফিরে আসতে চাই, হজের যে বিতর্ক কথা বলা যাবে না। তো আসলে আমরা এই বিষয়টা ওখানে পালন করব অবশ্যই। যারা আমরা তো হজের মধ্যে কোন হজের মধ্যে বেশি সওয়াব, একটা হলো যে হজ্জে মাবরুর, যেটার ব্যাপারে আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিন যদি হজ হয়, আরাফাত ময়দানে অবস্থান হয়, সেই হজকে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন। আল্লাহ যদি সহজ করে দেন তাহলে তোমার হজ সহজ হবে। আল্লাহ যদি তোমার হজকে কঠিন করে রেখে দেন, তাহলে আমি যত বড় মুআল্লিম, যত বড় হাজী, যত বড় শিক্ষিত লোকের সঙ্গে যাই না কেন, আমার হজ কঠিন হবে। আমার নিজের ছেলের সঙ্গে, ছেলে যদি বড় আলেম হয়, জাননেওয়ালা হয়, টাকাওয়ালা হয়, তবুও আমার হজ কঠিন হবে যদি আল্লাহ সহজ না করে। বেশি তো সব বেশি, সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে তোমার খরচ হিসাবে এবং তোমার কষ্ট হিসাবে তোমাকে আজর দেওয়া হবে, হজের সওয়াব দেওয়া হবে, সুবহানাল্লাহ। এজন্য আমরা অবশ্যই দোয়া করব আল্লাহ তাআলার কাছে যে আমাদের জন্য হজের আমলগুলো
কঠিনই হোক, বাকি জানলা আল্লাহ সহজেই আমলগুলো আমাদের করার তৌফিক দান করেন, আমিন। নিকটবর্তী কাজ এগুলোর কাছে যাবে না, তাহলে জিনা হবে না। যদি কেউ এগুলোর কাছে যায়, তার দ্বারা জিনা করা সহজ হয়ে যাবে। এরকম ভাবে হজের মধ্যে গিয়ে আল্লাহ বললেন যে তোমরা যেটাও চলবে না, তর্কও চলবে না, কোন ধরনের অশ্লীল তার ব্যাপার আর ওনার ব্যাপার, বরং আপনার কাছে যতটুকু নিয়েছে, যেটা নিয়েছে, আপনি আপনার মূল হজকে, মূল কার্যক্রমকে আপনার ব্যয় দ্বারা আদায় করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দিলের সাফাইয়ের কারণে, ইখলাসের কারণে, এটা মনে হয় হজটাই কেমন যেন হলো না। আসলে হজের আসওয়াক এটা চুমু দেওয়া সুন্নত, এমন সুন্নত যেটা সুন্নতে মুআক্কাদা নয়, না করলে সমস্যা নেই। কিন্তু আমরা অনেক সময় হাজীদের বেগুলোটা দেখে মনে হয় যে আমি হজ করতে গেলাম, তার তওয়াফটা ঠিক হলো কিনা কখনো শুনি নেই। আরে ভাই, তওয়াফ করলাম, আল্লাহ তওয়াফটা কবুল করলো কিনা, যে হজের মূল ফরজ যেটা আপনি উমরা করেন, হজ করেন, মূল হলো তওয়াফ। উমরাতে গেলে মূল তওয়াফ আর সাই। কারো কাছ থেকে আমি আফসোস পেলাম না যে তার সাইটা ঠিক হলো কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে যে অনুষ্ঠানটাকে বসাইছেন, এই আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার কাবা ঘর তপ করনেওয়ালা হাজি যারা আসছে তেনারাই, এবং যারা 2024 সালে হাজি যাবে এনারাই, সবাই আসতে পারে নাই, লেবেলেন করে দিয়ে ঝুলে দিতে পারেন। আমার কাফলার যে একটা চিহ্ন যাচ্ছেন, সেটাও আপনাদের লেখানো থাকবে, ব্যাগ হারানোর কোনো বুদ্ধি নাই। হজের সফরে যাচ্ছি, বড় একটা আঞ্জাম, এটা সারা পৃথিবীর বিশাল বড় একটা আঞ্জাম। হজ পক্ষে 2 মাস পর্যন্ত বিমান যাওয়া